ভাবলাম আমাদের বাড়িতে রেগুলার কী কী রান্না হচ্ছে সেইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে না, প্রত্যেক দিনই সেটা শেয়ার করব, তা আজ থেকেই শুরু করলাম। দেখো, প্রথমেই করে নিলাম মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে সাঁতলে নিলাম। ওটা হচ্ছে আমার বর্মশাইয়ের জন্য। বর্মশাই টকের ডাল খায় না। আজকে আমাদের বাড়িতে রান্না হবে টকের ডাল। এই দেখো, আমটা ভেজে নিচ্ছি আমি সর্ষে আর শুকনো লঙ্কার সাথে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমটা গলে যায়। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার টকের ডাল। এইবারে করব হচ্ছে আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। তোমরা কে কীরকম আলু পোস্ত খেতে পছন্দ করো বলো তো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমরা কিন্তু পেঁয়াজ দিয়েই করি, হ্যাঁ, আলু পোস্ত। যদি মানে কোনো পুজো থাকে বা কিছু থাকে তবেই একমাত্র নিরামিষ আলু পোস্ত করি, নইলে আমাদের আলু পোস্তটা পেঁয়াজ দিয়েই হয়। তারপরে কড়াতে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আসলে এতই কম ছিল, কি করব, তাই জন্য ওইভাবে তেলেতেই ফোড়ন দিলাম। আর দেখো, তারপরে আলুটা একটু ভাজাভাজি করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আমি না একেবারে ঢাকা দিয়ে পোস্তটা করি না। ঢাকা দিয়ে যদি পোস্ত করি না, তাহলে বড্ড আলুগুলো সেই গলে যায়, ভাজা হয় না জিনিসটা, মানে সিদ্ধ হয়ে যায়, ভাজা হয় না। তারপর একটু ভাজা ভালো মতো হয়ে যাওয়ার পর ভাজতে ভাজতে সিদ্ধও হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্তটা। পোস্তটার পরিমাণটা মনে হচ্ছে অল্পই হয়ে গেছে, আর এত পোস্তর দাম কি করব বলো তো। তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দেওয়ার পর দেখছি যে ঢাকা খুলে রেডি হয়ে গেছে আমার পোস্ত। তারপর একটু তেল দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দুর্দান্ত খেতে হয়েছিল। তারপরে আজকে করব হচ্ছে ডিম ভাপা। তার জন্য দেখো, একটা টিফিন কৌটোর মধ্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তবে না স্মুথ ব্যাপারটা আসবে। তারপরে একটু সাদা সর্ষে আর পোস্ত, অল্প করে ওই যে পোস্ত বেটেছিলাম সেটাই, যেটুকু মিক্সির বাটিতে লেগেছিল সেইটুকুই আর কি, ওইটাই ভালো করে জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর যেগুলো মানে যেটুকু ছিল চেঁচে পুচে সব দিয়ে দেবো, কিচ্ছু ফেলতে দেওয়া যাবে না। ওই দেখো, সেমভাবে আমি আবার কাঁচা লঙ্কা বাঁচানোর জন্য ওইভাবে কুচিয়ে দিচ্ছি, কারণ সত্যিই বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না। তারপর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম তেল। একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা কি বলো তো, তোমরা যদি লক্ষ্য করে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি। তারপরে দেখো, ডিমগুলোকে ভালো করে কেটে 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 দিয়ে দিলাম, আর ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন কৌটোটা কুকারের মধ্যে একটু জল দিয়ে সামান্য পরিমাণে তারপরে ওটা এঁটে দেবো, দিয়ে বেশ অনেকগুলো সিটি দেবো। দেওয়ার পরেই দেখো, টেম্পটিং দেখতে হয়েছে না, কি দারুণ খেতে হয়েছিল জানো তো। কিন্তু তোমরা কিন্তু বলবে আমি কি ভুল করেছি। আর এটা হচ্ছে দুষ্টু বুড়ির ঝোল। তো চলো, দুষ্টু বুড়ির ঝোলটা তো ঘি দিয়ে হয়, তো ঘিটা গরম করে নিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটাও এখানে পেস্ট